আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ২১টি সামরিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে ইরান। চলছে হামলার পর হামলা। জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটিকে গুড়িয়ে দিচ্ছে ইরান। প্রতিনিয়ত একের পর এক হামলা চালানো হচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের ২১ সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের ব্যাপক হামলা। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে আজ ভোরে এই হামলা চালানো হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌঘাঁটি সহ ২১টি ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর জানাবো মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি গুড়িয়ে দিল ইরান। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে তারা বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবাহিনীর সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে। এদিকে কুয়েতে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটিতে ইরানের হামলা। কুয়েতের আলিয়াল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতে একটি যুক্তরাষ্ট্রের পঞ্চম সামরিক ঘাঁটি ইরানের হামলা প্রতিহত করার দাবি করেছে কুয়েতের সেনাবাহিনী। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিটি গুড়িয়ে দিয়েছে। জানাবো আল-আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরায়েলের। হামাসের সতর্কবার্তা। আল-আকসা মসজিদ থেকে নিরাপত্তার অজুহাতে ঐতিহাসিক নিদর্শন অপসারণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধারা। এবং সর্বশেষ জানাবো পুশিন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ সমাবেশ। ঢাকায় বিক্ষোভ করবে ১১ দল। বাংলাদেশে পুশিন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে আগামী শুক্রবার দেশের সীমান্তবর্তী সকল জেলা এবং সীমান্তবর্তী পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। এছাড়াও সারা দেশে খুন ধর্ষণ আইন শৃঙ্খলার অবনতি সহ প্রতিবাদে আগামী ১৫ জুন রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ২১ সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের একযোগে হামলা। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি আজ জানিয়েছে এই অঞ্চলে বিমান ও নৌঘাঁটির মোট ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানো হয়েছে। এই অভিযানকে দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছে তারা। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই অঙ্গীকার করেছে যে মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকলে আরও কঠোর প্রতিশোধ নেবে তারা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী সন্ত্রাসীরা তারা যতক্ষণ পর্যন্ত ইরানের বুকে আক্রমণ চালানোর সাহস করেছে ততক্ষণ পর্যন্ত ইরান পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে এবার ইরানের বুকে আক্রমণ করার পরই ইরান এই পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো ছিল সব ঘাঁটিতে একযোগে আবারও আক্রমণ শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এতে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলিরা পুরোপুরি ধসে পড়েছে। তারা আসলে এখন আর কোনো কিছু করতে পারছে না। তারা সবকিছু এখন ইরানের সঙ্গে আক্রমণ চালাতে সে এই জায়নবাদী সন্ত্রাসীরা সবথেকে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। পৃথিবীর ইতিহাসে সবথেকে নিকৃষ্টতম এক ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে এই দখলদারদের। ইরানের
পাল্টা হামলা এতটাই তীব্র ছিল যে আজ যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ইরানের উপর আক্রমণ চালানো তাদের মোটেও উচিত হয়নি। এই আক্রমণ তাদের জন্য খুবই বিপর্যয়কর পরিস্থিতি ডেকে এনেছে। মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা। বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে আবারও ড্রোন হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে। সংঘর্ষ অব্যাহত থাকলে এই পরিস্থিতি হয়তো থামবে না, কারণ যেভাবে কার্যক্রম চালানো হচ্ছে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে ইরান পুরোপুরি আক্রমণ চালিয়ে যাচ্ছে। দখলদারদের কোনোভাবেই ছাড় দিবে না যুক্তরাষ্ট্র। তারা নতুন করে ইরানের উপর আক্রমণ চালিয়েছিল, সেই আক্রমণ সঙ্গে সঙ্গে রুখে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর যে কোনো সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়ার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুত। যে কোনো মূল্যে এই সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমগুলোকে একদম ধূলিসাৎ করে দেওয়ার মধ্য দিয়ে মূলত সবাইকে আবারও এগিয়ে যেতে হচ্ছে। দখলদারদের যে কোনো মূল্যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম ধূলিসাৎ করার মধ্য দিয়ে মূলত আবার সবাইকে এগিয়ে যেতে হবে। মোট কথা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে, এটি পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনতে পারে। দখলদারদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ ও বিপর্যয়কর পুরো পরিস্থিতি চলমান রয়েছে। দখলদারদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই একদম খতম করে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। কুয়েতে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা। কুয়েতের আলী সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের একটি যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি ইরানে হামলার প্রতিবাদ করার দাবি করেছে কুয়েতের সেনাবাহিনী। ইরান জানিয়েছে অঞ্চলে বিমান ও নৌঘাঁটি সহ 21টি সামরিক ঘাঁটিতে একযোগে লক্ষ্যবস্তু চালানো হয়েছে। এই অভিযানকে দক্ষিণ ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু তাদের উপর সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে, সুতরাং এই বিষয়গুলো তাদের খুবই গুরুত্ব সহকারে ভাবাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ভবিষ্যতে যেন এই সন্ত্রাসী হামলা কোনো রাষ্ট্রের উপর চালাতে না পারে সেজন্য ইরান পুরোদমে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোদমে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র আসলে কল্পনা করতে পারেনি তাদের উপর এভাবে দ্বিতীয়ভাবেও আক্রমণ অব্যাহত রাখবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় যুক্তরাষ্ট্র এবং সন্ত্রাসী জায়নবাদীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটি পৃথিবীর বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে। সুতরাং এখনই সবাইকে বিষয়গুলো নিয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে। জায়নবাদী সন্ত্রাসীরা তারা যে ধরনের আসলে কার্যক্রমগুলো মুসলিম দেশগুলোর সঙ্গে চালিয়েছে সেটি পৃথিবীর যে কোনো দেশের মধ্যে জায়নবাদী এই সন্ত্রাসীদেরকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য দখলদারেরা আসলে পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আল-আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরায়েলের। ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধাদের সতর্কতা। আল-আকসা মসজিদ থেকে নিরাপত্তার অজুহাতে ঐতিহাসিক নিদর্শন অপসারণের চেষ্টা করছে ইসরায়েল। এই অপচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। ঐতিহাসিক স্থানটি রক্ষা করতে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সশস্ত্র এই সংগঠন। তারা বলছে ঐতিহাসিক নিদর্শনগুলোকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল, যার মধ্যে সর্বশেষ হল মসজিদ চত্বরে দক্ষিণ পশ্চিমে অবস্থিত মুছার গম্বুজ। এই পদক্ষেপের ফলে উত্তেজনা আরও বাড়বে বলে সতর্ক করে দিয়েছে তারা। আরও জানিয়েছে যে ইসরায়েলি সরকারের চাপিয়ে দেয়া এই ইহুদিকরণ প্রচেষ্টা ফিলিস্তিনিরা মেনে নেবে না। আরব মুসলিম ও দেশগুলোকে আল-আকসার বিরুদ্ধে এই লঙ্ঘন বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার
আহ্বান জানিয়েছে হামাসের যোদ্ধারা। হামাসের যোদ্ধারা আরও দাবি করেছে যে বর্তমান সময়ে তারা যে ধরনের কার্যক্রমগুলো দেখছে সেটি তারা মেনে নেবে না। জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে তীব্র আক্রমণ তারা অব্যাহত রাখবে এবং এই আক্রমণের তীব্রতা এতটাই বেশি হবে যে জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাবে। কারণ এই মুহূর্তে দখলদারদের বাঁচানোর কোনো তৃতীয় পক্ষ আসলে আসছে না। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী ট্রাম্প ছাড়া পৃথিবীতে আর কেউই তাদের বাঁচাতে আসবে না।